হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন ইউআইইউ সিএসসি প্রজেক্ট শোতে, মানে প্রজেক্ট শোতে। এখানে কিছু আমরা ইন্টারেস্টিং প্রজেক্ট দেবো, পিছনে আমরা দেখতে পাচ্ছি। তো আমার সাথে চলেন দেখে আসি কি কি প্রজেক্ট আছে। এখানে একটা ড্রোন দেখতে পাচ্ছি। ভাইয়া, আপনাদের এটা কাদের প্রজেক্ট? তো আমাকে একটু বলেন, মানে এই ড্রোনের স্পেশালিটি কি, মানে এখানে কেন এসেছে, মানে প্রজেক্টে কেন দিলেন আপনি? এই ড্রোনটা হচ্ছে আমরা বেসিক্যালি বিল্ড করছি হচ্ছে এমার্জেন্সি রেস্কিউ আর মিলিটারি সার্ভিসের জন্য আর কি। সো আমাদের এইটা হচ্ছে আপনার একটা জিপিএস বিকন সিস্টেম। এটা ড্রোনের নিচে আমাদের একটা হচ্ছে ড্রপিং মেকানিজম আছে। তো বেসিক্যালি কিছু কিছু জায়গাতে ফুল জিনিসপত্র বা হচ্ছে সাপ্লাইস নিয়ে রিচ করাটা কোয়াইট এক্সপেন্সিভ প্লাস হচ্ছে ঝামেলা। সো ওই জায়গাটাতে আমরা যেটা করতে পারি যে এমার্জেন্সি এবং ফাস্ট করার জন্য এই ড্রোনটাতে আমরা যদি এই জিপিএসটা ওইখানে ড্রপ করে আসি বিকন বক্সটা, সো এইটা হচ্ছে আমার এই ম্যাপে একটা ফ্ল্যাগ হিসেবে কাজ করবে। সো লাইক হচ্ছে আমি একটা এক্সাম্পল হিসেবে কাউন্ট করি, ধরেন যে খুব ঘন একটা জঙ্গল, লাইক অ্যামাজনের কথা চিন্তা করেন। তো এই জায়গাতে আপনি চারিদিক যেদিকে তাকাবেন সব সেম লাগবে আপনার কাছে, ঠিক আছে? সো ওই জায়গাতে ধরেন যে ওইখানে আমি যদি কেউ আটকিয়ে গেছে, সো আমাদের এখানে একটা থার্মাল ক্যামেরা আছে। থার্মাল ক্যামেরাতে আমি ডিটেক্ট করতে পারছি যে থার্মাল ক্যামেরাতে ডিটেক্ট করলাম যে কেউ একজন ওখানে আছে। সো ফার্স্টলি আমি এটা ডিটেক্ট করতে পারলাম, বাট যেহেতু সে বন জঙ্গলের ভিতরে আছে, সো তার লোকেশনটা চেঞ্জ করা খুব ইজি। কারণ বন জঙ্গলের ভিতরে পশু প্রাণী অনেক কিছুই থাকতে পারে, ভয়ে সে জায়গা চেঞ্জ করতেছে, বাট আমি তাকে ডিটেক্ট করলাম যে হ্যাঁ সেখানে আছে, কিছুক্ষণ বসে না থাকতে পারে। এটাকে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে হবে, রাইট? এই হচ্ছে আমরা যদি তার কাছে এই বক্সটা সামহাও ড্রপ করে দিয়ে আসতে পারি, বা ড্রপ না করলেও তার আশেপাশে যদি এটা থাকে, সো দেন আমি জিপিএস এ আমি এখানে ম্যাপে দেখতে পারবো যে উনি অ্যাকচুয়ালি ওয়ান লোকেশনটা আশেপাশে কতটুকু রেডিয়াসের ভিতরেই থাকবে। তো তার রেস্কিউ মিশনটা তখন অনেক ইজি হয়ে যায়। আবার ধরেন যে হচ্ছে আপনি হলো কোথাও একটা মিশনে যাবেন, আর্মির জন্য যদি চিন্তা করি আমি, যে কোনো মিলিটারি মিশন হতে পারে। সো তারা হচ্ছে মিশন যাওয়ার আগে অবশ্যই জায়গাটা একটা রেকি করে নেবেন। তো ওই রেকি করার জন্য আমি তো পুরো বড় বড় জিনিসপত্র রেকি করতে যাবো না অবভিয়াসলি, ঠিক আছে? আমি ছোটখাটো কিছু নিয়ে, যেমন আমাদের এই ড্রোনটা, তো আমাদের এটা রেঞ্জ মোটামুটি প্রায় 13 কিলোমিটারের মতো রেঞ্জ আছে। আর এটা হচ্ছে ধরেন অনেক উপর দিয়ে উঠতে পারে। সো এটা একটা রেকি করার জন্য আমার মতে ওকে ঠিক আছে করা যেতে পারে। সো এটা এখনো পর্যন্ত একটা আইডিয়া। সো এইটা দেখা যাচ্ছে যে এই বিকন বক্সটা আমি হচ্ছে করলাম কি, যে এরিয়াতে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ওই এরিয়াতে আমার হচ্ছে এনিমিজরা আছে, সো ওই জায়গাতে আমি এই বিকন বক্সটা ড্রপ করে দিয়ে আসলাম। তো একটা ফ্ল্যাগ হয়ে থাকলো আমার কাছে, দেন আমার কাছে এই জিনিসটা ইজিলি ডিটেক্টেবল যে তারা কোথায় আছে। তো তাদের কাছে অ্যাটাকও যদি আমি করতে চাই, যে ওই ফ্ল্যাগের আশেপাশে রেডিয়াস ধরে আমি অ্যাটাক করবো। সেম গোস ফর দ্য রেস্কিউ মিশন, এইভাবে রেস্কিউ করতে পারবো। আর এইখানে হচ্ছে আমাদের একটা রাডার আছে, রাডারটা দিয়ে হচ্ছে রাডারের বেসিক্যালি কাজটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারি না, মানে এত হ্যাসেল ট্যাসেল নিয়ে আমরা কয়েকদিন আগে আবার একটা বড় কম্পিটিশন করে আসছি। সো এই জন্য আর কি ওগুলো নিয়ে আর ইনহেক্ট করা হয় নাই। এই হচ্ছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আমি বুঝতে পেরেছি আপনার। আচ্ছা, এটা কি মিলিটারি গ্রেড ওর আমরা যে কোনো গ্রেডে ইউজ করতে পারবো? এইটার হচ্ছে এই সেম একটা ড্রোন, মানে এই যে ডিজাইনে বা এই যে মডেল আপনি বলতে পারেন, এটা হচ্ছে স্পিডিবির মারিও 8, ঠিক আছে? তো এইটা দিয়ে আমরা অলরেডি বিডিআর এর সাথে একটা কাজ, বিজিবির সাথে একটা কাজ করেছিলাম। তো এই সেম দিয়ে তো আপনি এখান দিয়ে অলমোস্ট মোটামুটি প্রায় 3-3.5 কেজির ওপর হচ্ছে পেলোড আপনি ড্রপ করতে পারবেন। তো এই ড্রোনগুলো আর হচ্ছে এটা বেসিক্যালি আপনার ডিপেন্ড করে কি, এটা ডিপেন্ড করে আপনার মোটরের থ্রটলের উপর, ঠিক আছে? আপনি কত বড় ফ্রেম ইউজ করতেছেন, মোটর কি পরিমাণ ফ্লাই টাইমটা বাড়ানো যাবে। আর হচ্ছে যেমন ধরেন আপনি যদি এখানে লিপো ইউজ করেন, লিপো দিয়ে একরকম ফ্লাই টাইম পাবেন, লায়ন ব্যাটারি সেল ইউজ করলে আরেক রকমের ফ্লাই টাইম পাবেন। তো এখানে বেসিক্যালি আপনার আর&ডি করে আসলে বুঝতে হবে যে এখানে কোনটা আপনার জন্য সুইটেবল। যেমন আমাদের জন্য সুইটেবল কি, আমাদের লিপো আর হচ্ছে লায়ন দুইটা ইউজ করতেছি। লিপোটা ইউজ করতেছি হচ্ছে বেসিক্যালি আমার যে মেকানিজমটা আছে সেটাকে পাওয়ার দেওয়ার জন্য, আর আমরা লায়ন সেলটা ইউজ করতেছি বেসিক্যালি আমাদের ড্রোনটাকে উড়ানোর জন্য। কারণ এটা যখন একটা পেলোড নিয়ে উড়বে, এটা ভালো থ্রটল দেওয়া লাগবে। সো আর লায়নের যে ব্যাপারটা, লায়নের ডিসচার্জ রেট হচ্ছে অনেক হাই। তো এটা আমাদের আর&ডি করতেছি, ভুলও থাকতে পারে, আমার কোনো একটা বিষয় আছে, সেটার প্রজেক্ট। তো দেখা যাক আর কি। এই আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে পরের প্রজেক্ট, আরো কিছু প্রজেক্ট আছে সেগুলো দেখি, চলো।